আমরা আজকে প্রথমে আলোচনা করব রিট পিটিশনের প্রাথমিক ধারণা এবং সংবিধানের শক্তি। বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদে এটা কোনো সাধারণ ধারা নয়, এটি দেশের সাধারণ নাগরিকের রক্ষা কবচ। আমরা অনেকেই জানি না যে উচ্চ আদালত বা হাইকোর্ট শুধুমাত্র অপরাধীকে শাস্তি দেওয়ার জায়গা নয়, বরং আপনার অধিকার ছিনিয়ে নেওয়া হলে তা পুনরুদ্ধারের সবচেয়ে শক্তিশালী জায়গা। সাধারণ মামলায় আপনি নিজে সর্বনিম্ন আদালত যেমন জজ কোর্ট থেকে লড়াই শুরু করেন, কিন্তু রিট পিটিশন হলো সরাসরি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যাওয়ার একটি এক্সপ্রেসওয়ে। যখন রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো সংস্থা আপনার সাথে অবিচার করে, তখন আপনি একটি বিশেষ আবেদন করেন, যে আবেদনটিকে বলা হয় রিট পিটিশন। মনে রাখবেন, রিট সাধারণ কোনো মামলা নয়, এটি রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকের একটি বিশেষ নালিশ। কখন রিট করবেন? আইনি ভাষায় রিট ৫ প্রকারের হলেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে ৪টি প্রধান ক্ষেত্র নিয়ে আলোচনা করছি। ১. মৌলিক অধিকার লঙ্ঘন বা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের সংবিধানে চলাফেরার অধিকার, কথা বলার অধিকার এবং জীবনের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হয়েছে। যদি কোনো আইন প্রয়োগকারী সংস্থা আপনাকে বিনা কারণে হয়রানি করে বা আপনার ব্যক্তিগত স্বাধীনতায় বাধা দেয়, তবেই আপনি রিট করতে পারেন। ২. ম্যান্ডামাস বা আদেশ প্রদানের রিট। ধরুন, আপনি সরকারি কোনো দপ্তরে একটি লাইসেন্স বা কোনো পারমিশনের জন্য আবেদন করেছেন। আপনার সব কাগজপত্র ঠিক আছে, কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা পরের দিন বা দিনের পর দিন আপনার ফাইল আটকে রাখছেন এবং ওই কাজ করছেন না, তিনি কোনো কাজই করছেন না। সেই ক্ষেত্রে হাইকোর্টে ওই কর্মকর্তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজটি সম্পূর্ণ করার জন্য সরাসরি নির্দেশ দিতে পারে মহামান্য হাইকোর্ট। ৩. সারসিওরারি বা আদেশ বাতিলের রিট। যদি কোনো সরকারি কর্মকর্তা তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো আদেশ দেয়, যেমন আপনার জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সেটি উচ্ছেদের নোটিশ দিল, তবে আপনি সেই বৈধ আদেশ বাতিলের জন্য হাইকোর্টে আসতে পারেন। এবং ৪, সেটি হচ্ছে হ্যাবিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন রিট। কাউকে যদি আইন বহির্ভূতভাবে আটকে রাখা হয়, তবে তার আত্মীয় স্বজন বা যে কেউ রিট পিটিশন করতে পারেন। আদালত তখন নির্দেশ দিবেন ওই ব্যক্তিকে যেন দ্রুত আদালতে হাজির করা হয় এবং তাকে কেন আটক রাখা হয়েছে তার ব্যাখ্যা মহামান্য হাইকোর্ট চাইতে পারেন আপনার দায়ের করা রিট পিটিশনের মাধ্যমে। একটি রিট পিটিশন দায়ের করতে প্রয়োজনীয় নথিপত্র এবং আপনার প্রস্তুতি। একটি রিট পিটিশনে জয়ী হওয়ার মূল চাবিকাঠি হলো আপনার দলিল বা এভিডেন্স। হাইকোর্ট মৌখিক কথার চেয়ে আপনার কাগজের গুরুত্ব অনেক বেশি দেবে। আপনার সাথে যা যা থাকা জরুরি: বিবাদমান আদেশের কপি, যদি কোনো অফিস বা বিভাগ থেকে আপনাকে লিখিত আদেশ বা নোটিশ দেওয়া হয় তার মূল বা সত্যায়িত কপি, আবেদনের প্রমাণ, আপনি যে আগে ওই দপ্তরে প্রতিকার চেয়েছেন তার রিসিপ্ট কপি বা প্রমাণ অবশ্যই লাগবে। আদালতে দেখাতে হবে যে আপনি স্থানীয় পর্যায়ে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। মৌলিক পরিচয় ও সত্য, আপনার এনআইডি কার্ড বা যে কোনো সমস্যা, যেমন জমি হলে খতিয়ান, ডিসিআর বা বায়া দলিল, চাকরি হলে নিয়োগপত্র বা শোকজের কপি, এটি আপনার একটি সুসংগঠিত সেট হতে হবে। লিগ্যাল নোটিশের কপি, রিট করার আগে আপনাকে অবশ্যই আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন কিনা তা সংশ্লিষ্ট রিট পিটিশন দায়েরকৃত আদালত দেখতে চাইবেন, তার কপি এবং পোস্টাল রিসিপ্ট। এই গুরুত্বপূর্ণ কাগজসমূহ যদি আপনি সংগ্রহ রাখেন, তবে আপনার এই প্রয়োজনীয় কাগজের ভিত্তি এবং নথিপত্রতে আপনার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে কোনো সরকারি সংস্থা কর্তৃক বা কোনো সরকারি কর্মকর্তা কর্তৃক, তবেই আপনি ওই জায়গাটাতে সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারেন। সঠিক পথ কোনটি? অনেকে মনে করে সরাসরি হাইকোর্টে চলে গেলে রিট করলেই হয়ে যাবে। বিষয়টি তেমন নয়।
রিট করার প্রথম এবং প্রধান শর্ত হলো অল্টারনেটিভ রেমেডি বা বিকল্প প্রতিকার দেখা। অর্থাৎ আপনি সরাসরি হাইকোর্টে আসার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন কিনা। এক, আইনজীবীর পরামর্শ। প্রথমেই একজন সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং আইনজীবীর সাথে আপনার বিষয়টি শেয়ার করুন। তিনি নথিপত্র দেখে সিদ্ধান্ত নেবেন যে এই বিষয়ে রিট করার যোগ্য কিনা। দুই, লিগ্যাল নোটিশ বা নোটিশ ফর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আইনজীবী বিবাদী পক্ষ অর্থাৎ সরকারি কর্মকর্তা বা সংস্থা এদেরকে নোটিশ দেবেন। সেখানে বলা হবে 72 ঘন্টা বা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না করলে আমরা হাইকোর্টে যাব। এবার আসুন 3, রিট ড্রাফটিং এবং ফাইল। যদি নোটিশের উত্তর না আসে বা আপনার কাছে উত্তর সন্তোষজনক না হয় তবেই আইনজীবীর মাধ্যমে পিটিশন ড্রাফট করবেন এবং হাইকোর্টে ফাইল করবেন। মনে রাখবেন, রিট হলো একটি টেকনিক্যাল লড়াই। এখানে আবেগের চেয়ে আইনের ধারা এবং নথিপত্র কথা বেশি বলে। তাই প্রতিটি ধাপ খুব সতর্কতার সাথে পার করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র দিতে যদি আপনি ব্যর্থ হন তবে এই রিট মামলায় আপনার প্রতিকার পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই আপনি যদি অধিকার থেকে বঞ্চিত হন অথবা কোনো সরকারি অফিস বা কর্মকর্তা কর্তৃক আপনার কোনো কাজের প্রতিকার না পান তবে তাদেরকে নোটিশ দিবেন এবং একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে বা সংশ্লিষ্ট মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভাগে আপনি রিট পিটিশন দায়ের করবেন। এটি আপনার এবং নাগরিক হিসেবে দেশের আপনার রক্ষা কবচ, যা সংবিধান দ্বারা সুরক্ষিত।